হ্যালো বন্ধুরা, আমি বিপাশা আর আমার চ্যানেল দশভুজায় সবাইকে স্বাগত। এখন দাঁড়িয়ে আছি পুরীর হোটেল সোনালীর নিচে। ভুবনেশ্বর থেকে কিভাবে পুরীতে পৌঁছালাম, এসে কোন হোটেলে উঠলাম, কিভাবে বিকেলবেলাটা কাটালাম, তা সবই আমার আগের পর্বের ভিডিওগুলোতে রয়েছে। এবং আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমরা পুরীতে এসে রাত্রেবেলা কোথায় ডিনার করলাম। বলেছিলাম না ডিটেইল ভিডিও দেব। কলকাতা থেকে দূরে থাকার জন্য কলকাতায় যে সমস্ত নামি দামি রেস্তোরাঁগুলো খুব একটা গিয়ে সেখানে ডিনার বা লাঞ্চ কোনোটাই করা হয় না। তাই যখনই সেগুলোর ব্রাঞ্চ আমাদের ভুবনেশ্বর বা পুরীর আশেপাশে খোলে, চেষ্টা করি সেখানে গিয়ে একবার ঢু মারার। তো চলে এসেছি আজকে একই রকমভাবে কস্তুরিতে এসেছি কচু পাতায় চিংড়ি খাওয়ার লোভে। তো আমরা কস্তুরিতে ঢুকেই প্রথমেই কিন্তু নিজেদের জন্য জায়গা করে নিয়েছিলাম এবং একটু বুদ্ধি খাটিয়ে একটু 8:30টার মধ্যেই ঢুকে পড়েছিলাম বলে ভাগ্যে সেই জায়গাটা পেয়ে গেছিলাম। দেখুন, বাংলার খাবারের সাতকাহন কি সুন্দরভাবে বাংলায় লেখা আছে। বাংলা থেকে দূরে থাকলে যেখানে বাংলা লেখা দেখি মনটা কীরকম যেন একটা কলকাতা কলকাতা করে। কলকাতা সত্যিই আমাদের প্রাণের শহর, দেখে ভীষণ ভালো লাগলো। চলে আসলাম একটুখানি ওয়াশরুমটা দেখাতে। এখানে কিন্তু ওয়াশরুম ফেসিলিটিও রয়েছে। হাতটা ধুয়ে খাবারের মেনু অর্ডার করে দিয়েছিলাম। মেনুতে ছিল কিন্তু এরকম ঝরঝরে ভাত, কেননা কচু পাতায় চিংড়ি খাবো আর একটু ভাত নেব না তা কি হয়। তার সঙ্গে নিয়েছিলাম মটন ডাক বাংলো, আর আমি নিয়েছিলাম একটা স্পেশাল ভেজ থালি। আর মটন ডাক বাংলো খাওয়ার জন্য সাথে ছিল রুটি। খাবার কি বলবো, অতি সুস্বাদু ছিল, যত বলবো তত কম। আর এই যে চলে এসেছে আমার স্পেশাল ভেজ থালির অর্ডার। এসেছেন অথচ একবারও কস্তুরিতে আসেননি, তাদের সবাইকে বলবো অবশ্যই একবার কস্তুরিতে এসে ট্রাই করবেন। খাবার দাবারও কিন্তু খুব একটা দামি নয়, খুবই রিজনেবল, এবং টেস্ট তো আহা কি বলবো, এখনও মুখে লেগে রয়েছে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।